টিকিট পাইয়া সারা রাত নামাজে দাঁড়ায়া চোখের পানি ফেলে কান্না করেন। জাহান্নামের আযাবের ভয় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে বলেন, আমি দেখি আমার হুজরায় বসে রহমতের নবী গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা বড় ভয় পাই, না জানি কোন বেয়াদবি হয়ে গেল আমার থেকে, কারণ আমার বয়স খুবই কম। আমি 6 বছর وقال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. यहाँ हम सब मुसाफिर है खबर आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है खबर आखिर ठिकाना. कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना. मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदा बताया, कुफर को मिटाकर सदा बताया. বাইতুল হাদিস পত্রিকা আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল 10 ফেব্রুয়ারি 2025 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন হাজারো আলেম উস্তাদ উস্তাজুল উলামা ওয়াল আসাতিজা হযরত মাওলানা মুফতি মুনির হোসেন কাসিমি দামাত বারাকাতুহুম, মুহতামিম জামিয়া মাদানিয়া বাড়িধারা ঢাকা, অত্যন্ত গুরুত্বপূর্ণ অল্প সময় দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরিদ্দিন, নেজার এই তো আয় যেন রিভার দাও
আল্লাহ পাকের দরবারে শুকর। মিক্সার মেশিন নাই হবে কি পারে না যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ইলানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর ভলিউম বাড়াও, আর কিছু দরকার নাই, সবাই উল্লাহ বসেছে। উলামায়ে কেরামের আলোচনা যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ হয়েছে, আপনারাও শুনছেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ দু চারটি কথা বলার জন্য কোরআনে হাকীমের এক আয়াতে কারীমা, রাসূলের হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাসুল ওয়ানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হে দুনিয়ার উম্মত, তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে পরহেজ করো, বাঁচায় রাখো, তো আল্লাহ তোমার মর্যাদা মানুষের মাঝে বাড়ায় দেবে। মর্যাদা কে বাড়াবেন? আল্লাহ। মানুষ দুনিয়াতে আসার আগেই কিন্তু আল্লাহ মর্যাদাবান করে মানুষকে বানাইছেন। মানুষ বানাইয়া মর্যাদা দেন নাই, বরং মর্যাদা দিয়া মানুষ সৃষ্টি করেছেন। এখানে কারো কোনো হাত নাই, কারো কোনো পরামর্শ নেই। স্থায়ীভাবে আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, এরপরে মানুষ সৃষ্টি করেছেন। সিদ্ধান্ত আল্লাহ আগে নিছেন, নূরের সৃষ্টি ফেরেশতারা শ্রেষ্ঠ হবে না, আগুনের সৃষ্টি জিন শ্রেষ্ঠ হবে না, মাটির সৃষ্টি মানুষ আমি বানাবো, তারা হবে সৃষ্টির শ্রেষ্ঠ। ঘোষণা কার? এই সিদ্ধান্ত কি স্থায়ী না অস্থায়ী? জানা থাকলে বলেন, আল্লাহর এই স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে? মানে নাই? ইবলিস মানে। কেন মানে নাই? গায়ের জোরে না, যুক্তির ব্যানারে। কিসের ব্যানারে? আল্লাহ বলছিলেন, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সিজদা করলো, কে করে নাই? ইবলিস। তাই ইবলিস সিজদা করলো না কেন? ইবলিস বলে, আমার যুক্তিতে মেলে না। কি যুক্তি তোমার? বলে, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতুহু মিন তিন। আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুনের দ্বারা, আদমকে বানাইছেন মাটির দ্বারা। মাটির গতি নিচে, উপরে যতই বারে নিচে আসবে, আর আগুনের গতি যতই দাবায় রাখবে উপরের দিকে যাবে। তাহলে আমার গতি উপরে, আমি নিচে হবো কেন? আদম উল্টা আমার সিজদা করবে, আমি উল্টা হুকুম দিলে না আমি ওর সিজদা করবো। এটা যুক্তি হলো? যুক্তিটা সুন্দরভাবে মিলাই দিচ্ছে, কিন্তু এখানে কারবার চলে মালিক আর গোলাম।
মালিকের হুকুমের সামনে গোলামের কোনো প্রশ্ন চলে না, প্রশ্ন করাটা বেয়াদবি। প্রশ্ন করা কি কোন যুক্তি চলবে না। আমার দেশে আল্লাহর এক বান্দি যুক্তি দেয়, যুক্তি দিয়া বলে যে একচেটিয়া নারীর উপরে পর্দার হুকুম, এটা তো ঠিক না। আবার ইদানিং কালে শুনতেছি কিছু কিছু দেশের দামি দামি নারীরা তারা একমত হয়ে ময়দানে নামবেন। তাদের মূল থিম কি? বলে যে বৈষম্য দূর করতে হবে। সুন্দর কথা, কালেমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা বলো মতলব খারাপ। বৈষম্য দূর করার জন্যই তো আন্দোলন। তারাও বলে বৈষম্য দূর করতে হবে। কিভাবে? বাবার সম্পদ ছেলে যা পাবে মেয়ে কম পেতে পারবে না, সমান সমান দিতে হবে। মোটামুটি আল্লাহর কোরআনদারে বাদ দাও এই কথা বলতে পারে না, ইশারা ইঙ্গিতে সবকিছু আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা? আল্লাহর বিরুদ্ধে। ওদের ওই বেধা নাই যে আল্লাহ বাবার সম্পদ নারীদেরকে বাহ্যিক দৃষ্টিতে কম দিলেও, ছেলের অংশ বেশি দিলেও মূলত ঘুরে ফিরে মেয়েরাই বেশি পায়। এটা বুঝার মতো মেমোরির জিবি নাই। মেমোরির কি নাই? জিবি নাই। মেমোরি জিবি 1, জিবি 2, 4, 8 ডিজাইন কিন্তু সব কি এক, ভেতরের জিবি আলাদা। তাহলে আমরা মানুষের এই যে মেমোরি মাথা, এটা সব এক, ডিজাইন এক, ভেতরের জিবি কি না এক না। কারো জিবি 1, কারো 2, কারো 4, কারো 8। তবে যত বেশি জিবি হোক না কেন, মখলুকের মধ্যে সীমাবদ্ধ। এই পরিমাণ জিবি নাই যে খালেকের উপরে আঙ্গুল তুলবে। যদি কেউ মখলুকের জিবির ভিতর দিয়া কেউ খালেকের উপরে আঙ্গুল তুলতে চায়, ওর জিবি হ্যাং হয়ে যায়। এই যারা বেশি বুঝতে চাইছে তারা পাগল হয়ে গেছে। পাগল হইতে তার বেশি তার ছেড়া লাগে না, একটা তার ছিঁড়ে গেলেই পাগল। ওরে তারও ছেড়ে না, শুধু একটু মদ পান করিয়া বউরে মা কর। এর মধ্যে দেখেন যে কি হালা, শুধু একটু মদ পান করছে। এবার চেনে না কে মেয়ে কে বউ, কে মা কে স্ত্রী। আপনাদের জানা মতে, শোনা মতে, আর যারা দেখছেন, মদ পান করে কেউ জিকির করে, মদ পান করার পরেই সে শুধু পাগল না, উলঙ্গ পাগল হয়ে যায়। আর দুনিয়ার হালাত এমন যে যত বড় ভিআইপি সে তত বড় মদখোর। দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি সে তত বড় সুদখোর। কত বড় ভয়ঙ্কর। জমিনের ক্ষেতের মধ্যে পোকায় ধরে না, কথা বললেন, এই কয়েকটা সুদখোরের নাম লিখে ওখানে সাইডে দিলেন, পোকায় তো নয় ভয়। কোন ধান খেতে পোকা আসবে না সুদখোরের নাম নিয়ে যদি ওখানে টানায় দেয়। বড় বড় সুদখোরের নাম দেখলে ওরা আসবে না, এরা এতটা ভয়ঙ্কর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বোৎকৃষ্ট সম্মান দিয়েছেন। ইবলিস বলে আমার যুক্তিতে ধরে না। আল্লাহ বলেন আমার আদালতে গোলাম হিসেবে কারো যুক্তি চলে না। বের হয়ে যায় এখান থেকে। শুধু জাহান্নামী না, তুই চির জাহান্নামী। ইবলিস কয় জাহান্নামী যেহেতু হইলাম, অথচ তোমার কত আপন ছিলাম আমি। জমিনের একটা জায়গা বাদ ছিল না ইঞ্চি, যেখানে আমি সেজদা দিই নাই তোমারে। আসমানে ইবাদত করেছি, আর তুমি আমারে জাহান্নামী বানায় দিলা, তাও চিরস্থায়ী। আমিও আদা করে গেলাম, আমি একা যাব না।
যেই আদমের কারণে আজ আমার এই পরিণাম, ওই আদম নিয়া জাহান্নামে যাবে। আল্লাহ বলে দিলেন, শুনে রাখ দুই কথা। এক কথা, তুই বুঝাইয়া বুঝাইয়া ছলে বলে কলে কৌশলে আমার আদমের সন্তানদের ধোঁকা দিবি, আর আমার আদম সন্তান যখন আল্লাহর কাছে তওবা করে বলবে ভুল করেছি মাফ করে দাও, তোর 80 বছরের মেহনত আমি 1 সেকেন্ডে ওই বান্দাকে মাফ করে দিই। আর এক কথা শুনে যা, আমার কিছু বনি আদম এমন থাকবে যে তাদেরকে তুই জাহান্নামে নিবি দূরের কথা, তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য তুই কাছেও যেতে পারবি না। এরকম মানুষ দুনিয়াতে থাকবে। তারা কারা? যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, এই প্যান্ডেলে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি জিজ্ঞেস একজনও কি হাত উঠানো বাদ থাকবে? বরং কিছু চালাক পারলে পাও আলগি দিয়ে দিন যে আমরা হাত পাও মিলেই খোদারে ভয় করি। অথচ এখানে অনেক আল্লাহর গোলাম বসে আছে, আজকে ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও মোনাজাতের পরে সোনাগঞ্জের গান গাইতে গাইতে বাড়ি যাইয়া সারা রাত মোবাইলে জেনা করবে, ফজর পড়বে না। এও কয় আমি আল্লাহরে ভয় করি। আর আমি 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করে বলি আমি আল্লাহকে ভয় করি। আপনি দাড়িটা কেটে বলেন আমি আল্লাহকে ভয় করি। আর আমি দাড়ি রেখে বলি আল্লাহকে আমি ভয় করি। আপনারা পর্দা লঙ্ঘন করে বলেন আল্লাহকে ভয় করি। আর আমি পর্দা রক্ষা করে বলি আমি আমার আল্লাহকে ভয় করি। আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। আর আমি হালাল পন্থায় উপার্জন করে বলি আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? আমি বলবো আপনার ভয় আসলে ভয় না। একজনের সাপ দেখলে বড় ভয় পায়, সাপ ভয় পায়, তার মানে কি সাপ ধরবে? কথা বলেন না কেন? সাপ ধরবে? সাপ ধরবে তো দূরের কথা, আসলেই যদি কেউ সাপে ভয় পায়, ওই বান্দা সাপ ধরবে দূরের কথা, সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। কেন? সাপের কি ভয় পায়? জমিনের মধ্যে সন্তান মা বাবাকে ভয় পায়, প্রমাণ বলে সন্তান মা বাবার সামনে কখনো অন্যায় করে না, শাস্তির ভয়ে, পিটার ভয়ে, বেতের বাড়ির ভয়ে। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, কেন? বেতের বাড়ির ভয়।